করবেন না, নিবেন না, তিনি গ্রহণ করবেন না। হাদিসে আসে প্রথমেই বলা হবে তুমি কি সালাত পড়ো? যদি না আসে যে আমি সালাত পড়ি না, কেমন হবে? ওর কোনো কথা আছে? ও তো শেষ, প্রথম ইসলামী শেষ নাই। দেখেন, একজন মানুষ কালেমায়ে শাহাদাত, বটতলার নিচে দাঁড়িয়ে হিন্দুরা বসবাস করে, বটতলার একজন হিন্দু যদি মুসলমান হয়, শাহাদা পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি পাঠ করার পর সে মুসলমান হয়ে গেল। আচ্ছা, মুসলমান হওয়ার পর তার করণীয় কি? প্রথম যে কাজ কি সেটা হলো নামাজ। মুসলমান হওয়ার পরেই তার উপর যেটা ফরজ হয়, ফরজ শব্দের অর্থ অত্যাবশ্যকীয়, অবশ্যই ফরজ, সেটা হলো নামাজ। নামাজ ফরজ হয়ে যাবে। নামাজটা এমন ইবাদত, নামাজটা একটা খুঁটি। কেমন খুঁটি? কেমন খুঁটি? এই যে কথা বলতেছি এখানে আমি, এই স্টেজটা নির্ভর করতেছে এই দুই পাশের চার পাশের খুঁটির উপর তথা বাঁশের উপর নির্ভর করতেছে এই স্টেজটা। তো নামাজটা একটা খুঁটি। এই খুঁটি যদি দুর্বল হয় তথা নাই, খুঁটি নেই, তথা খুঁটি নাই, তাহলে কি হবে? একটা বাড়ি নির্মাণ করছেন, কলম, খুঁটি, স্তম্ভ নাই, তাহলে এটা কি টিকবে? এটা কি থাকবে? থাকবে না, সাধারণ বিষয় থাকবে না। তা নামাজ হলো একটা খুঁটি, স্তম্ভ, কলম, পিলার। এটা যদি কারো থাকে তাহলে সে পূর্ণ মুসলমান। অর্ধেক অর্ধেক মুসলমান, পূর্ণ না। আবার আসেন, এটা মিরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপর ফরজ করেছেন, আমাদের উম্মতে মুহাম্মদের উপর ফরজ করেছেন নামাজটা। নামাজ এমন ইবাদত 7 বছর বয়সে অভ্যাস করতে বলা হয়েছে। কয় বছর? 7 বছর। আর 10 বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তাকে তার প্রহার তথা ব্যাধে মারতে বলা হয়েছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এমন কোন ইবাদতের কথা বলা হয়নি, আমার চোখ দিয়ে মুখ দিয়ে পড়া অনুযায়ী আমি দেখিনি এমন কোন ইবাদত যেখানে বলা হয়েছে 7 বছর বয়সে যদি সে না পড়ে তাকে জোর করে অভ্যস্ত করাও। আর যদি 10 বছর বয়সে সে যদি ওই আমলটা না করে, ওই ইবাদতটা না করে, তাহলে তাকে প্রহার করো, মার দাও, এমন কোন আমলের কথা বলা হয়নি নামাজ ব্যতিরেকে। নামাজ কেমন ইবাদত, মারতে হবে। ওরে বাবা রে, ও তো বাবা জন্ম দিয়েছে তাই বাবা হয়ে গেছে, ওর তো এইরকমই, বিয়ে করতেছে আর বাবা হয়ে যাচ্ছে। কোন সময় তার হাটে যেতে হবে, তার ছেলেকে বলতেছে এই যে বাজারের ব্যাগ এটা নিয়ে যাও খরচ করে নিয়ে এসো। কোন সময় পানি নিতে হবে, বলতেছে পানি নিয়ে এসতেছে। কোন সময় এখানে যেতে হবে, সব কাজ করতেছে, নামাজটা বোঝে না, নামাজের বিষয়টা তার মাথায় আসে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতে আসে আল্লাহ তাআলা কোন আয়াতের যদি প্রথমে তিনি যদি জোর দেন, নির্দেশ দেন, তাহলে তিনি ইন্না শব্দ বসান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় মন্দ কাজ থেকে, পাপাচার কাজ থেকে বিরত রাখে। কথাটা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীতে যত অপরাধ আছে, যত পাপ আছে, গুনাহ আছে, এই গুনাহ থেকে বাঁচাতে পারে কোন ইবাদত? নামাজ বাঁচাতে পারে, সালাত নামাজ বাঁচাতে পারে। যদি কেউ ভালো হওয়ার জন্য আমার কাছে আসে, যদি কথা বলে আমার সঙ্গে, খুবই ক্ষুদ্র মানুষ আমি, যদিও কেউ আসে আমার কাছে আসে মাঝে মধ্যে এটা ওটা, তখন আমি বলি নামাজ পড়ো। নামাজ যদি পড়ো তারপরে আমার সাথে পরে কথা বলো, নামাজ পড়ে কথা বলো। এর নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, দিন নাই, ধর্ম নাই, তার বউ নাই, বউ তালাক হয়ে যায়। হাদিসে আসে বউ তালাক হয়ে যায়, থাকে না। নামাজ নাই, ওকে দেওয়ানতলার পুরাণের ঘাটের ওখানে পড়তে
পড়তে হবে, যেখানে হিন্দুদেরকে পড়ে ওখানে পড়তে হবে, সেটা আমার যাই হোক না কেন, তাকে বাস্তব কথা কি করবো, পড়তে হবে তাকে। নামাজ নাই, কিচ্ছু নাই, কোনো আমল তার নিবে না আল্লাহ। নামাজ নেই, নামাজ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নামাজকে হেলা করার কোনো উপায় নাই। সালাতের বিধ্বংসী তথা নামাজ যদি ধ্বংস হয়ে যাবে যেদিন, জাতির ধ্বংস সেদিন হয়ে যাবে। যেদিন সালাত থাকবে না সেদিন নামাজটা ধ্বংস হয়ে যাবে। যেদিন নামাজ থাকবে না সেদিন এই জাতি তথা অমঙ্গল লেগে আসবে সেদিন। আরেকটা কি, পবিত্র কোরআনে সর্বাধিক বারবার যে কথাটা উল্লেখ করা হয়েছে সেটা হলো নামাজ। কত জায়গায়? 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। আর কি বলেছেন? ইসলামের যে প্রথম রশি ছিন্ন হবে তথা ছিঁড়ে যাবে সেটা হলো নামাজ। দ্বিতীয় রশি যেটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থা। শাসন থাকবে না, শাসন অযোগ্য, অপদার্থ, মূর্খ, জাহেল এরা শাসন করবে। নেতা, পার্টি নেতা, খেতা এগুলো হবে, সমাজে বেড়ে যাবে এগুলা। তারপর দুনিয়া থেকে সালাত যেদিন বিদায় নিয়ে যাবে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত নাজিল করবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত হিসেবে অত্যাবশ্যকীয় যে ইবাদত করে ঘোষণা করা হয়েছে সেটা কি? সেটা হলো নামাজ। নামাজটা মেইন জিনিস। নামাজ আসলে যার নামাজ নাই তার কিছুই নেই, কিছুই নেই, অযথা এসব মানুষই নয়, মানুষের কাতারেও পড়ে না। নামাজে অনেক লোক জাহান্নামে যাবে। যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজে অনেক লোক তারা জাহান্নামে যাবে। দুর্ভাগ্য, কপাল পোড়া কারা? ওই সমস্ত মুসল্লি তথা নামাজি ব্যক্তিরা যারা তাদের সালাতে উদাসীন, সালাতে উদাসীন, ব্যাখ্যানিতা, উদাসীনতা। নামাজ পড়তেছে আল্লাহু আকবার, নামাজ পড়ে তার চোখটা গেছে ঘড়ির দিকে। নামাজ পড়তেছে আল্লাহু আকবার, তার চোখটা গেছে ফ্যানের দিকে। ফ্যান কি ঘোরে? না, জোরে ঘোরে। নামাজ পড়তেছে তার জানালার ওই যে আলো দেখিচ্ছে, বাইরে আলো দেখতেছে সে, অবাক কাণ্ড। নামাজ পড়তেছে লুঙ্গি এক করে তুলতেছে আর এক করে নামাচ্ছে, পকেটের মধ্যে হাত দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস থেকে শোনাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এরকম বসা ছিলেন মসজিদ নববীতে। তিনি তালিম দিতেন মাঝে মধ্যে, অনুরূপ ভাবে পড়তে নিয়েও তিনি এইভাবে তালিম দিচ্ছিলেন সাহাবাদেরকে নিয়ে। তিনি সাহাবাদেরকে বলেন যে কারো বাড়ির সামনে, কোন বাড়ির সামনে যদি প্রবাহমান নদী থাকে আর ওই বাড়িওয়ালাটি যদি ওই প্রবাহমান নদীতে ঢুকে 5 বার গোসল করে, সাহাবাদেরকে বলতেছেন যে তার গায়ে কি শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবাদেরকে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন তোমাদের বাড়ির সম্মুখে যদি কোনো প্রবাহমান নদী থাকে, সেই নদীতে যদি ওই বাড়িওয়ালা লোকটি যদি 5 বার গোসল করে, তার শরীরে কোনো কি ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরামের প্রশ্ন উত্তর আসলেন যে না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমার মুসলিম উম্মাহ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার শরীরে কখনো ময়লা, গুনাহের গ্লানি তথা ময়লা থাকতে পারে না। উদাহরণ টানতেছেন এইভাবে যে প্রবাহমান আলাদা, আবদ্ধ আলাদা। আবদ্ধ এরকম দিঘির পানি, পুকুরের পানি, পুষ্করির পানি, এটা হলো আবদ্ধ। প্রবাহমান যে নদীর স্রোতের প্রবাহমান এক
পানি চলে যাচ্ছে আরেক পানি আসতেছে, এটা বলে প্রবাহমান পানি চলতেছে। তো ওই বাড়িওয়ালা লোকটি যদি প্রবাহমান নদীতে যদি 5 বার গোসল করে, সাহাবীদেরকে বলতেছেন তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীদের প্রশ্ন হলেন যে জি না হুজুর, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমরা তো একবার গোসল করে ময়লা থাকে না, 2 বার গোসল করলে ময়লা থাকে না আমাদের শরীরে। তো তিনি বললেন মুসলিম উম্মাহ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে দিনে রাতে, তার শরীরে কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। কতদিন এটা বলে আসতেছি এই কথা। আমি ইমামতি করি দীর্ঘ 3 থেকে 4 বছর, বয়স কম, 4 বছর থেকে 3 থেকে 4 বছর ইমামতি করি। এত নামাজ বিষয়ে বেশি বেশি কথা বলি। তো যাই হোক, আমাদের ঘরে দিন নামাজ, যাই হোক, তো নামাজটা গুরুত্ব দিতে হবে ভাই। মসজিদ বানিয়ে কোনো লাভ